যদি আপনার বাসায় 2টি ডিম থাকে তাহলে এটি বানিয়ে খান। এটি বানানো খুবই সহজ, এর স্বাদ আপনাকে অবাক করে দেবে। শুরুতেই আপনার দরকার হবে মাঝারি সাইজের একটি পাত্র। এক্ষেত্রে আপনারা অবশ্যই কাচের পাত্র ব্যবহার করবেন। কেন কাচের পাত্রের কথা বললাম তা ভিডিওর শেষে বলছি। এবারে পাত্রের ভেতরে একে একে মাঝারি সাইজের 3 থেকে 4টি ডিম ভেঙে নেবেন। আপনারা চাইলে এক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। এবার একটি চামচের সাহায্যে ডিম ভালোভাবে ফেটিয়ে নেবেন। এবারে এর ভেতরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবেন। তারপর আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, যাতে করে লবণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবারে অন্য একটি পাত্র নেবেন। পাত্রে 3 থেকে 4 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নেবেন। তারপর তাতে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেবেন। এক্ষেত্রে যদি আপনাদের কাছে গুঁড়া দুধ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবারে দুধ ডিম ফেটিয়ে রাখা পাত্রের ভেতরে ঢেলে দেবেন। তারপর চামচের সাহায্যে ডিম ও দুধ ভালোভাবে মিশিয়ে নেবেন। এবারে অন্য একটি কাচের পাত্রে ঢেলে 5 মিনিটের জন্য রেখে দেবেন। এবারে চুলা অন করে তার উপর প্যান বসিয়ে নেবেন। তারপর এতে দিয়ে দেবেন বেশ খানিকটা পরিমাণ পানি। তারপর ঢাকনা লাগিয়ে দেবেন, যাতে করে পানি খুব দ্রুত ফুটতে শুরু করে। পানি ফুটতে শুরু করলে এবারে পাত্রসহ মিশ্রণটিকে এইভাবে করে পাত্রের ভেতরে বসিয়ে দেবেন। এক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেননা পাত্রটি বসাতে গিয়ে আপনার হাত গরম পানিতে পুড়ে যেতে পারে। তারপর ঢাকনা লাগিয়ে দেবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যে পাত্রটি ব্যবহার করবেন অবশ্যই খুব ভালো মানের কাচের পাত্র ব্যবহার করবেন। যদি আপনাদের বাড়িতে ভালো মানের কাচের পাত্র না থাকে তবে সেক্ষেত্রে আপনারা স্টিলের তৈরি পাত্র ব্যবহার করতে পারেন। তারপর এটিকে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। মাঝে একবার তুলে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও ঢাকনা লাগিয়ে 10 মিনিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 10 মিনিট পর ঢাকনা তুললেই দেখতে পাবেন এটি প্রস্তুত হয়ে গেছে। তারপর পাত্রটিকে বাইরে নামিয়ে নেবেন এবং অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার জন্য। চুলা থেকে নামানোর পর এটিকে দেখতে মোটামুটি এমনই দেখাবে। ঠান্ডা হয়ে আসলে সেটিকে অন্য একটি পাত্রে তুলে নেবেন। সবশেষ আজকের রেসিপিটি প্রস্তুত। এটি দেখলেই খেতে ইচ্ছে করবে। আপনি এর ঘ্রাণেই বুঝতে পারবেন এটি কতটা সুস্বাদু। এটি আপনার বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা একবার খেলেই আপনি বুঝতে পারবেন এটি যেই দেখবে তারই খেতে ইচ্ছে করবে। আপনি এটি বানিয়ে যাকে যাকে খাওয়াবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এটি খাওয়ার পর থেকে আপনার আর কখনোই ফাস্টফুড খেতে ইচ্ছে করবে না। তাই এটি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কুকিং আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন কঠিন রান্নার একটাই সমাধান, ইজি কুকিং।